আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সালের ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছিল, এই বন্যায় ব্যক্তি পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, স্থানীয় প্রত্যেকটা মানুষ এই বন্যায় কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু এই ক্ষয়ক্ষতি ব্যক্তি পর্যায়ে অনেকে কেটে উঠলেও আমি জানি না কি কারণে পরশুরাম পৌরসভার 7 নং ওয়ার্ড, যেটা পরশুরাম পৌরসভার সবচাইতে বেশি ভোটার যে ওয়ার্ডগুলোর ভিতরে এটা একটি, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এরপরে এই ওয়ার্ডে অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে, এখনো এই পরশুরাম পৌর 7 নং ওয়ার্ড 24-এর বন্যার ক্ষত এখনো কিন্তু কেটে উঠতে পারেনি। পরশুরাম পৌর 7 নং ওয়ার্ড বাসপদুয়ার এই 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 যে সড়কটি, একদম এখান থেকে নিয়ে শুরু করে জিনমিজি মসজিদ পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, এবং দেখেন এটা সম্পূর্ণ চলাচলের সম্পূর্ণ অনুপযোগী, এবং বিয়ে শাদিতে বড় যদি কোনো গাড়ি আসে, গ্রামে ঢুকার মতো কোনো ব্যবস্থা নেই। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেখানে দেখেন, যদি রাত্রে কোনো প্রবাসী যদি গাড়ি নিয়ে এদিকে আসে এবং ড্রাইভার যদি ভুলবশত ওটা দেখার কোনো সুযোগ নেই। দেখেন এই যে ব্রিজ, এই ব্রিজটা থেকে গাড়িটা আসতে সিধা দেখেন এখানে প্রায় অলমোস্ট আমার 1 কোমর হবে এই গর্তটা। এটা কোনো প্রাইভেট কার অপরিচিত কেউ যদি আসে, একদম নিশ্চিত এখানে দুর্ঘটনা করবে, একদম নিশ্চিত। আমি এই অত্র এলাকার যারা বর্তমান জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিক আছেন, আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি, অন্তত মাটি দিয়ে হলে অন্তত ভরাট করে দেন। নতুন করে বাজেট হবে, টেন্ডার হবে, অনেক কিছু হবে, এগুলো অনেক পরে। আপাতত এখানে একটু মাটি দিয়ে ভরাট করে দেন। অন্যথা এখানে অন্তত লাল প্লাগ, রেড প্লাগ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে কোনো দুর্ঘটনার সম্ভাবনা নেই। অন্যথা এখানে বড় ধরনের দুর্ঘটনাটা হতে পারে। এই যে এই রাস্তাটা এখান থেকে নিয়ে শুরু করে অনেকটা লম্বা, অনেকক্ষণ, আমি পাশে ভিডিওতে অ্যাড করা আছে দেখেন, এই যে রাস্তার বেহাল দশা। আমার মনে হয় না যে পরশুরাম পৌরসভার যে 9টা ওয়ার্ডের ভিতরে এমন একটা ওয়ার্ড আপনি দেখবেন এরকম রাস্তার বেহাল দশা। মোটামুটি সবগুলো ওয়ার্ডে ঘোরা হয়, এরকম বেহাল রাস্তা এখনো আমার কোথাও চোখে পড়ে নাই। আমি জানি না কি কারণে পরশুরাম বাসপদুয়া এই পরশুরাম পৌর 7 নং ওয়ার্ড থেকে আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তারা উন্নয়ন বিমুখ কেন। এখানে এই পরশুরাম বাসপদুয়ার মানুষগুলা, আমরা সবাই কিন্তু পরশুরাম বাজার নির্ভর। আমাদের একদম 1 কেজি আলু, টমেটো, পেঁয়াজ লাগলেও আমরা পরশুরাম বাজারমুখী। এবং এখানে অনেকগুলো স্কুলের ছাত্রছাত্রী থেকে নিয়ে ছোট শিশু বাচ্চা যারা কিন্ডার গার্ডেনে পড়ে, সবাই কিন্তু পরশুরামমুখী। তো আমি অত্র এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদের বর্তমানে যারা দায়িত্বশীল আছেন, আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি, অতি অবিলম্বে এই রাস্তাগুলো যাতে সংস্কার করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।